সহিহ বুখারী কিতাবুল ইলমের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله إني أسمع منك حديثا كثيرا। হযরত আবু হুরায়রা বলে, ও নবী, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, বারবার পড়ি, কিন্তু আমি ভুলে যাই। বলেন তো, ভুলে যাওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আফাতুল ইলম আন নিসিয়ান, জ্ঞানের বিপদেই হচ্ছে ভুলে যাওয়া। আবু হুরায়রা বলে, ও নবী, সারা দিন হাদিস পড়ি কিন্তু ভুলে যাই। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, তুমি তোমার চাদরটা আমার সামনে ধরো। আবু হুরায়রা বলে, আমি আমার চাদরটা আমার নবীর সামনে রাখলাম। ফাকারাফা বিয়াদাই, রাসূল তার হাত কাবল করে কি যেন ডাললেন। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর নামে কসম করে বলি, রাসূল যখন ডাললেন হাতে কিছুই ছিল না, রাসূলের হাতে কিছুই ছিল না, খালি হাত কাবল করে কি যেন ডাললেন। রাসূল বললেন, ফাকালা দুম্মু, ও আবু হুরায়রা, এই চাদরটা তুমি তোমার বুকের সাথে লাগাও। আবু হুরায়রা বলে, ফাদামামতুহু, আমি রাসূলের স্পর্শ লাগাও ওই চাদরটা যখন আমি আমার বুকের সাথে লাগালাম। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর নামে শপথ করে বলি যে আল্লাহর হাতে আমার প্রাণ, রাসূলের স্পর্শ লাগা ওই চাদর বুকের সাথে লাগানোর পর থেকে আমা নাসিতু বাদাহু শাইআ, আমি আবু হুরায়রা একবার যা পড়ি, একবার যা শুনি, জীবনে কোনোদিন ভুলি না। একবার যা শুনতেন, একবার যা পড়তেন, আর কোনোদিন বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে দেশের সকল মাসআলা উত্তর দেয় আবু হুরায়রা নিজে। ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, আমরাও তো হাদিস পড়েছি, কিন্তু সকল মাসআলার উত্তর আবু হুরায়রা হাদিস থেকে দলিল সহকারে কেমনে দেয়? হাদিস বলে না হাদিসের নামে মিথ্যা কথা বলে? মানে প্রত্যেকটা কথায় কথায় খালি হাদিস দিয়া দলিল দেয়। ওমর বলে, পরীক্ষা করা দরকার। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু হুরায়রা, তোমাকে 100 হাদিস জিজ্ঞাসা করা হবে, তুমি কি 100 হাদিস মুখস্থ বলতে পারবা? আবু হুরায়রা বলে, ঠিক আছে, আমি মুখস্থ বলবো। এই দিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু আরেকজন খাতেব রেডি রাখছেন, দরজার ওই পাশে বসে উনি লিখতেছেন। আবু হুরায়রা এক মজলিসে একটানা 100 হাদিস মুখস্থ বলে দিলেন। এবার বলে, আবু হুরায়রা শোনো, আমি হচ্ছে আল্লাহর জমিনের খলিফা, খলিফাতুল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনের প্রতিনিধি আমি ওমর। রাসূলের আদেশ মানা এরকম তোমাদের কর্তব্য, খলিফার আদেশ মানাও কর্তব্য। আমি ওমর বলতেছি, আজকের পর থেকে তুমি আর কোনোদিন হাদিস বলতে পারবা না। আবু হুরায়রা বলে, ঠিক আছে, আপনি বলছেন, আর বলবো না। দিন যায়, রাত যায়, মাস যায়, 1 বছর পর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, গত 1 বছর আগে তোমাকে 100 হাদিস জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি ওই 100 হাদিস আবার বলতে পারবা? আবু হুরায়রা কিন্তু জানতেন না 1 বছর পর তাকে পরীক্ষা নেওয়া হবে। আবু হুরায়রা বলে, আমি চিন্তা করতেছি, অবশ্যই চেষ্টা করব। ওই দিক দিয়ে খাতেবকে বলতেছে, খাতেব, 1 বছর আগে আবু হুরায়রা যে হাদিসগুলি বলেছিল আর আজকে যে হাদিসগুলি বলবে তুমি মিলাইবা, মিলে কিনা? এবার আবু হুরায়রা একই মজলিসে একসাথে 100 হাদিস মুখস্থ বলে দিলেন। এবার ওমর ডাক দিয়ে বলে, ও খাতেব, বলো, আবু হুরায়রা গত 1 বছর আগে যেই হাদিসগুলি বলেছিল আর আজকে যেই 100 হাদিস বলেছে, ওই হাদিসগুলি সত্য হয়েছে না ভুল হয়েছে? ওই খাতেব বলে, ওমর শোনো, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর নামে কসম করে বলি, আবু হুরায়রা গত 1 বছর আগে যে 100 হাদিস বলেছিল আর আজকে যে 100 হাদিস বলেছে, ওই হাদিসের মধ্যে ভুল হবে দূরের কথা, জবরজের নক্তার পরিবর্তন হবে দূরের কথা, যেই সিরিয়ালে বলেছিল ওই সিরিয়ালেরও ভুল হয় না।